একদিকে মা গঙ্গা পাচ্ছি, একদিকে প্রকৃতির বিভিন্ন গাছ, তার সঙ্গে বিভিন্ন ঘর থাকছে, ওয়াটার বডি থাকছে, সেখানে স্পিড বোট চলবে, সেখানে সুইমিং পুল থাকবে, ওয়াটার ফলস থাকবে। আমি আর একটা বললাম যদি ওয়াটার পার্ক তৈরি করে দেওয়া যায়, এবং তার সঙ্গে এখানে মানুষ একটা সুস্থির নিঃশ্বাস ফেলতে পারবে, সে আনন্দ উপভোগ করতে পারবেন। মানুষ যন্ত্রণার মধ্যে দিয়ে থাকে, তাই আমরা সেইটাই শেষ করি। মানুষ চলে যাবে, কিন্তু মানুষের কাজ, মানুষ কর্মটাই থাকবে। এই ধরনের কাজ করেছেন, এই জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি এবং আমরা সাক্ষী হলাম। আগামী দিন আমি আমার দূরদর্শিতার যে জায়গাটা বলছি, যেটা সম্ভব খুব পরিচিত একটা ভোরের আলো যেমন নজরুল হয়েছে, ঠিক এটাও ঠিক এখানে একটা সুনাম। আমাদের কাছে এটা একটা গল্পের। এই গঙ্গার উপর যে এত সুন্দর একটা পিকনিক স্পট বানানো যায়, মহেশতলার এমএলএ এবং মহেশতলার মিউনিসিপালিটি চেয়ারম্যান দুলাল দাসের মানে মস্তিষ্ক প্রসূত এলাকা। মহেশতলার এলাকার মানুষ শুধু নয়, পাশে বজবজ, মুজালি, এদিকে বেহালা, সব মানুষদের জন্য খুব সুন্দর একটা পিকনিক স্পট হলো। এবং আমি বিশ্বাস করি যে এবং স্পটটা এত সুন্দর, গঙ্গার ধারে বহু মানুষ এখানে পিকনিক করতে আসবে এবং মহেশতলা পৌরসভা এখান থেকে বড় একটা মহেশতলা পৌরসভার ইনকাম বেড়ে গেল, এবং সেটা একমাত্র সম্ভব দুলাল দাসের পক্ষেই। তিনি মহেশতলাকে নিয়ে যে ভাবেন এবং মহেশতলার মানুষদের জন্য যে ভাবেন, এটাই তার একটা প্রমাণ। এই ডেভেলপমেন্টের একটা অঙ্গ হলো পর্যটন কেন্দ্র এবং পিকনিক স্পট, এবং সেটা অবশ্যই এর শেয়ার যাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টই আমাকে বলেছে তুমি ডেভেলপমেন্ট করো। আমাকে ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন রকমভাবে পৌরসভাগতভাবে আমাকে ট্যাক্স কালেকশন করার জন্য, এটা করার জন্য, সেটা করার জন্য, বিভিন্ন রকম আইটেমের উপর থেকে আমাকে পয়সা নেওয়ার জন্য একটা অনুমোদন দিয়েছে। আমি সেই পয়সা নিয়েই এখানে করেছি। আমার কাছে 21 বিঘা জমি ছিল। এই 21 বিঘা জমি আমি সৃজনের সাথে একটা চুক্তি করব। সেই চুক্তি অনুযায়ী সৃজনকে আমি 7 বিঘা জমি দিয়ে দিই, আর 14 বিঘা জমি এরা আমাকে এই ইয়েটাকে ডেভেলপ করে দেবে। এখন পর্যন্ত যে ডেভেলপ করেছে সেই ডেভেলপে পৌরসভার কোনো একটি পয়সাও খরচা হয়নি। শুধু আমরা প্রথম যে জমিটা কিনেছিলাম সেই জমিটা কেনার টাকাটাই আমরা দিয়েছি। তারপরে যা করণীয় এখানে ওনারা করেছেন, এবং আরো যা বাকি আছেন, ওখানে ব্যাংকোয়েট হল বাকি আছে, ওখানে 24খানা গেস্ট হাউস বাকি আছে, এবং আরো কিছু কিছু জিনিস ওনারা করে দেবেন। 10টা গ্রুপ এসে এখানে পিকনিক একসাথে করতে পারবে। এবং এখন আপাতত আমার 6খানা রেডি আছে, আরো 4খানা উনি তৈরি করে দেবেন। এই 4খানা তৈরি করে দিলে 10খানা হবে। এখন আপাতত 6খানা নিতে পারবে যারা মহেশতলাবাসী। তাদের জন্য আমি একটা স্পটে, যে দেখছেন আমি যেখানে বসে আছি, এইটা একটা স্পট। এই একটা স্পটের ভাড়া হবে 8,000 টাকা। এখানে 2টো রুম আছে, দেখুন, একতলা দোতলা 2টো রুম আছে। এই 2টো রুমে 2টো বাথরুম আছে, ঠিক আছে, নিচে একটা আছে, উপরে একটা আছে, হ্যাঁ রান্নাঘর আছে, ডাইনিং স্পেস আছে, এইটুকু ঘরের ভেতরে। আর যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য 10,000। এবার যে জিজ্ঞাসা করেন এটা কেন, এটা কারণ মহেশতলাবাসীর একটা দাবি থাকবে অবশ্যই যে আমাদের এখানে পুরো সবার ভেতরে আমাদের এই স্পট হয়েছে, আমাদেরকে কিছু সাশ্রয় দেওয়া উচিত। সেই হিসাবে পার্কের রক্ষণাবেক্ষণ আপাতত কারা করবে? আমরাই করবো পৌরসভাগত হবে, আপাতত উনি করবেন, আমরাও করবো, দেখে নিয়ে আমরা আন্ডারস্ট্যান্ডিং করে। আর যেটা ব্যাংকুয়েট যেটা চালু হওয়ার কথা, সেটা কোন সালে চালু হতে পারে? এবছরই 4-5 মাসের ভিতরে হবে। বলেছেন যে 4-5 মাসের। এটা কি রাত্রে থাকার ব্যবস্থা থাকছে এখানে? থাকতে চায় গেস্ট হাউসে তিনি থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 6 দিন যদি থাকতে চায় থাকবে। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আমরা জানি আপনারা আমাদের সঙ্গে আছেন, আমরাও আপনাদের সঙ্গে আছি। আপনারা আমাদেরকে বিশ্বাস করেন, আমরাও আপনাদেরকে বিশ্বাস করি। আপনারা আমাদের ভালোবাসেন, আমরাও আপনাদেরকে ভালোবাসি। এই সম্পর্কের মধ্যে দিয়ে নিশ্চিত আমরা জানি যারা মানুষের জন্য কাজ করেন, ঈশ্বর তাদের প্রতি সদয় হন। আমরা নিশ্চিত চেষ্টা করব, এবং আমাদের বিশ্বাস মানুষ আমাদের পাশে থাকবেন, এবং আমাদের যা কমিটমেন্ট আমরা রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। ধন্যবাদ।